আমরা আজকে পশ্চিমাদেরকে ফলো করি, এই জন্য তারা বুঝে গিয়েছে যে আল্লাহর রহমত তাদের উপর নাই। তারা আমাদেরকে ফলো করে, খ্রিস্টান ইহুদিদেরকে ফলো করে, তারা আমাদের বানানো খাবার খায়, এই জন্য তাদের কলব মরে গিয়েছে। সুতরাং আমরা তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেই, তারা আমাদেরকে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই ধরার জমিন সৃষ্টি করেছেন, এর মালিকানা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন। ঈমানদার যারা, সলিহিন বান্দা যারা, তাদেরকে এর মালিকানা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ঈমানদার যারা, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন, তোমরা কি দেখো নাই আমি জাবুর কিতাবের একদম শেষের দিকে বলেছি যে আন্নাল আরদা, এই গোটা জমিন, ইয়ারিসুহা, এর মালিকানা, এর ওয়ারিশ ইবাদিয়াস সালিহুন, যারা সালেহ বান্দা, আমি আল্লাহ তাদেরকে এই গোটা জমিনের ওয়ারিশ বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরার জমিন মুমিন বান্দা মুসলমানদেরকে দান করেছেন, কিন্তু এই ধরার জমিনে আজকে যারা মুমিন মুসলমান, তাদের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। তার প্রথম কারণ হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য নাই। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা নামে মুসলমান, আমাদের পোশাক আশাক থেকে শুরু করে, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে, আমাদের চলাচল থেকে শুরু করে, আমাদের পরিচালনা পরিষদ থেকে শুরু করে, পরিবার পরিচালনা থেকে শুরু করে, সমাজ পরিচালনা থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে, কোথাও আমরা ইসলামকে ফলো করি না, আমরা ফলো করি পশ্চিমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে পশ্চিমাদেরকে ফলো করি, এই জন্য তারা বুঝে গিয়েছে যে আল্লাহর রহমত তাদের উপর নাই। তারা আমাদেরকে ফলো করে, খ্রিস্টান ইহুদিদেরকে ফলো করে, তারা আমাদের বানানো খাবার খায়, এই জন্য তাদের কলব মরে গিয়েছে। সুতরাং আমরা তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেই, তারা আমাদেরকে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এরকমটাই হচ্ছে। সকল ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সকল ধর্মের মানুষ যখন একত্রিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো, তাদেরকে কতল করো। ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন তোমাদের মাধ্যমেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন কাদের মাধ্যমে? মুসলমানদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার বানানো কথা না, কোরআনের কথা। কোরআনের কথা, সরাসরি আমি কোরআন তাফসীর নিয়ে বসে আছি এখানে। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তাদের সাথে যুদ্ধ করো যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে তাদেরকে শাস্তি দান করেন। ওয়ায়ুখজিহিম ওয়ায়ানসুরকুম আলাইহিম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা একত্রিত হও, একত্রিত হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তাদেরকে কতল করো। তোমাদেরকে সাহায্য করার জন্য একজন রয়েছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, ওয়ায়াশফি সুদুরা কওমিম মুমিনিন, এবং মুমিনদের অন্তর জুড়ায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিন শেষ হয়ে গিয়েছে অলরেডি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা ফিলিস্তিনের উপর যেই সকল ইহুদিরা, যেই সকল জালিমরা হত্যাযজ্ঞ চালাচ্ছে, ওই সকল ইহুদি জালেমদেরকে আমরা যদি ধ্বংস করতে পারতাম, তাদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ করতে পারতাম, তাদেরকে যদি আমরা শেষ করে দিতে পারতাম, তাহলে ঈমানদারদের অন্তরটা জুড়ায়া যেত। কথা বলেন ঠিক কিনা?
এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আর মুসলমানদের অন্তরকে শীতল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।